সি পয়েন্টে যে আমরা স্লোপ বের করব আমাদের ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম ব্যবহার করতে বলা হয়েছে। তো ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেমে আমরা জানি যে থিটা এ বাই বি বা বি বাই এ যাই লেখো না কেন, বি বাই এ, এই কথাটা মানে হচ্ছে যে তুমি থিটা বি মাইনাস থিটা এ, থিটা বি মাইনাস থিটা এ, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে থিটা বি বাই এ মানে হচ্ছে যে আমাদের যে ইলাস্টিক কার্ভ মানে ডিফ্লেক্টেড শেপ যেটা আঁকবো, সেই ডিফ্লেক্টেড শেপে আমি এ এবং বি দুটা পয়েন্টের মধ্যকার এম বাই আই ডায়াগ্রামের এরিয়াটা নিব। ইয়েস স্যার, এটা প্রথম ইয়াতে বলা স্যার, ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেমে বলা আছে, জি স্যার। তাই না? তো আমাকে এখানে সি পয়েন্টের স্লোপ বের করতে বলা হয়েছে। তো আমরা বলছিলাম যে ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম অ্যাপ্লাই করার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে তুমি ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম কোনোভাবেই ইউজ করতে পারবা না যদি না তুমি কোনো না কোনো একটা পয়েন্টের স্লোপ না জানো। ইয়েস স্যার, একটা নন থাকতেই হবে। আমাদের এখানে ক্যান্টিলিভার বিম, এখানে আমরা এই পয়েন্টের স্লোপটা জানি কত, সেটা 0। তো এই জন্য যেহেতু আমি একটা স্লোপ জানি, সুতরাং অবশ্যই আমি যে কোনো একটা পয়েন্টের বের করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা তো আর ক্যান্টিলিভার বিম না। সো হোয়াট উইল হ্যাপেন নাও? আমরা কি জানি কিছু? আমরা জানি। কেমনে জানি? আমরা যদি এটা ডিফ্লেকশন, তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সিম্পলি সাপোর্টেড হয় মাঝখানে, মিডলে। ইয়েস স্যার, মাঝখানে, কারণ লোডটাও মাঝখানে। ইয়েস। লোডটা যদি মাঝখানে না হয়ে আমার এখানে থাকতো তাহলে কিন্তু মাঝখানে একেবারে মিড স্প্যানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন নাও হইতো না। ইয়েস স্যার। কিন্তু যেহেতু আমার লোড একদম ঠিক মিড স্প্যানে আছে, সুতরাং আই উইল গেট ম্যাক্সিমাম ডিফ্লেকশন এট মিডল পয়েন্ট। স্প্যান। এটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ, অনেকে ভুল করে। যেমন আমি যদি এই ডায়াগ্রামটা, আমার যদি এখানে লোড থাকে, তাহলে কোনো ভাবেই আমি মাঝখানে ডি পয়েন্টে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট পাবো না, পাওয়ার কোনো চান্সই নাই। ইয়েস স্যার। এটা এখানকার কোনো একটা জায়গায় হবে। আচ্ছা, যাক, তো যেহেতু আমার লোডটা আমাদের মিড স্প্যানে আছে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডি পয়েন্টই হবে। তো আমরা এখানে এই জন্য এখানে একটা ডিফ্লেক্টেড শেপ আঁকলাম, যেটা মাঝখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম, এবং এবং এখানে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে চাই, সেই ট্যানজেন্ট লাইন যেটা নাকি ডি পয়েন্ট দিয়ে পাস করবে, সেই ট্যানজেন্ট লাইনের স্লোপ কত? থিটা ডি। থিটা ডি কত হবে? থিটা ডি ইকুয়াল টু হচ্ছে এ লাইনটার স্লোপ কত, এই স্ট্রেট লাইনটার? এটা হচ্ছে স্যার কত, 3। একটা স্ট্রেট লাইনের স্লোপ কত স্যার 0 না স্যার? 0 স্যার, 0। একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 0 স্যার। 0, কারণ আমরা স্লোপ বলতে কি বুঝাই? এক্স অ্যাক্সিসের সাথে একটা রেখা যে কোণ উৎপন্ন করে, সেই কোণের ট্যানজেন্ট, সেটাকে আমরা বলি ঢাল, তাই না? ওকে, ফাইন। তো আমরা এখানে ইন দিস প্রবলেম উই নো দি স্লোপ অফ এ পয়েন্ট which is at a d point, তাই না? তো d পয়েন্টের স্লোপ আমি জানি, সুতরাং আমি এখন c পয়েন্টের স্লোপটা খুব ইজিলি বের করতে পারবো। চলো তাহলে আমরা অঙ্কটা সলভ করতে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, ধরো আমি এখানে এই জায়গাতে আমি করতেছি, ধরো কি আঁকবো আমরা এখন? এসএফডি বিএম আঁকবো, তাই না? চলো, তো যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, বোঝাই যাচ্ছে, বলো দেখি, এখানে 20 কিলো নিউটন লোড আছে। জি স্যার। 20 কিলো দোনো নিউটন পাশে স্যার উপর ভাগাভাগি হয়ে যাবে স্যার, 10 করে ভাগ হয়ে যাবে, যেহেতু আমার মাঝখানে লোড। ইয়েস স্যার। এটা 10, এটাও 10। তাহলে চলো আমরা এটার এসএফডি ডায়াগ্রামটা আঁকি। এসএফডি শিয়ার ফোর্স জি ডায়াগ্রাম। স্যার, এখানে 10 উপরে যাবে। শিয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে আমাদের 10 যাবে। জি স্যার। আমরা যদি এটা দিয়ে আঁকি, এটা দিয়ে আঁকি, আচ্ছা, এখানে আমাদের 10 গেল। তারপরে কি হবে? স্ট্রেট যাবে, স্ট্রেট। জি স্যার। সরি, আমাদের বি বিন্দু পর্যন্ত স্যার স্ট্রেট যাবে। বি বিন্দু না তো, না সরি স্যার, বি না, এই যে মিডল পয়েন্ট পর্যন্ত। এখানে আবার 20 নিচে যাবে। রাইট। এখানে আমাদের কি এই এখান থেকে এই জায়গা পর্যন্ত আসছে 10। জি স্যার। 10, এখানে একটা লোড আছে, কনসেন্ট্রেটেড লোড 20 নিচের দিকে। সো 10 - 20 করলে আমরা পাচ্ছি -10।
-10 নিচে গেল, জি স্যার সেটা একদম স্ট্রেট চলে যাবে। জি স্যার তারপর আবার 10 উপরে হয়ে 0 হয়ে যাবে স্যার এই যে 10 চলে গেল, হ্যাঁ তারপর কি হয়ে যাবে, স্যার এটা 0 উপরের স্যার দিকে উঠে, যেহেতু এটা -10 আর এটা হচ্ছে 10 -10, সো এখানে একটা উপরের দিকে 10 কি আমাদের কিলো নিউটন আছে রিঅ্যাকশন, তো এটা উপরে উঠে এখানে এটা 0 হয়ে যাবে। তো এখন আমরা এটা বিএমডি আঁকবো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। জি স্যার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো চলো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, আমরা জানি শিয়ার ফোর্স দৈর্ঘ্য ডায়াগ্রামের এরিয়া, জি স্যার তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 10 ইনটু 6 60, 6 ইয়েস এবং স্যার উঠবে কিভাবে, কোনাকুনি স্যার কোনাকুনি উঠবে। ওকে ফাইন, হ্যাঁ তারপরে এটারে আমরা লিখলাম, এখানেও 60 স্যার এটা হচ্ছে এবার 60, -60 এটা হবে -60 মানে 0, ইয়েস স্যার এবং মোমেন্ট কি পজিটিভ। পজিটিভ আচ্ছা এটার m/e ডায়াগ্রাম তাহলে কি হবে বলো তো, m/ei m/ei কিছুই না, তুমি বলবা স্যার যেহেতু আমার পুরা বিমটা একটাই বিম এবং ক্রস সেকশন চেঞ্জ হয় নাই, মডুলাস অফ ইলাস্টিসিটিও চেঞ্জ হয় নাই, সুতরাং আমার m/ei কনস্ট্যান্ট থাকবে। তো আমি যেমন আছে এমনি দিব, এটা হচ্ছে 60/ei, 60 ডিভাইডেড বাই কি ei, এবং এটা কি ও এখানে আচ্ছা নেমে যাবে, জি দ্যাটস স্যার ইট, বুঝছি এবং এটা হবে কি পজিটিভ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে বলো সি পয়েন্টটা কোথায় আছে। স্যার আমি একটু দাগ দিয়ে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 সি মিটার পয়েন্ট এই যে একদম এখানে, তার মানে এই দূরত্বটা কত, 3 মিটার, তাই না? ইয়েস স্যার এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, আর এটা এই দূরত্বটা হচ্ছে 3 মিটার, ওই দূরত্বটা হচ্ছে 3 মিটার, তাই তো? জি তাহলে স্যার আমাকে একজন বলো তো এই ভ্যালুটা কত হবে। আমরা দেখতে পাচ্ছি 6 মিটার দূরের যে হাইট সেটা হচ্ছে 60, তাহলে 3 মিটার দূরের হাইটটা কত হবে? আমার স্যার কথা, আমরা দেখি অসুবিধা নেই, আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, জি স্যার এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 60, 60 ডিভাইডেড বাই ei, জি স্যার ঠিক কি না? স্যার জি স্যার এটা হচ্ছে 6 মিটার, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে 3 মিটার দূরে আমার এই হাইটটা কত হবে? তুমি বলবা স্যার অর্ধেক হবে। জি স্যার কেন, ওই যে আমাদের সাদৃশ কোণী স্যার সদৃশকোণী ত্রিভুজ, জি স্যার সদৃশকোণী ত্রিভুজ বলতেছে 60 ডিভাইডেড বাই 6 হবে, আর এই 60 ডিভাইডেড বাই x জি স্যার সমান সমান কি হবে, 6 ডিভাইডেড বাই 3, 6 জি স্যার 6 ডিভাইডেড বাই 3 এই যে 60 ডিভাইডেড বাই x, আর 60 কোথায় পেয়েছিলাম, 6 মিটার দূরত্বে, কারণ এই পয়েন্টটা বেস পয়েন্ট, তাহলে 6 মিটার দূরে হচ্ছে 60, তাহলে 3 মিটার দূরে কত, তাহলে 6/3, তাহলে x এর মান কত আসবে বলো, 30 30, তাহলে 30 ডিভাইডেড বাই ei, 30 ডিভাইডেড বাই ei, দেখো তো এতটুকু বুঝছো নি সবাই? জি স্যার এখন তো আমার কোনো কাজই নাই, তোমরা বুঝতেই পারতেছো, বলো তো আমরা এখানে আমরা এর আগে লিখতাম না ওই যে থিটা বি বাই এ অথবা থিটা এ বাই বি লিখতাম না? এখন বলো তো কোন দুইটা পয়েন্ট নিবা, আচ্ছা ইলাস্টিক কার্ভ নিতে হবে, আমরা তো একটা মেইন জিনিসই বাদ রাখছি, ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভ কথার মানে কি, ইলাস্টিক কার্ভ মানে ডিফ্লেক্টেড শেপটা আঁকবো আর কি। আচ্ছা এখন দেখি, বলো দেখি তোমরা এটার এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে, আমাদের লোড কোথায়, মাঝখানে, মাঝখানে যদি লোড দাও এটা কি ডিফ্লেক্ট করবে কেমন, এমনি না? স্মাইল ইয়েস স্যার এবং ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় পাবা বলো, মিডল স্যার একদম ডি পয়েন্ট বরাবর, ইয়েস স্যার আমরা এটা দিয়ে দিই। ওকে এখানে আমরা ম্যাক্সিমাম রিফ্লেকশনটা পাইছি, এবং এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট, সবাই তুলো। আচ্ছা এখন একটু ভালো করে বুঝো, হ্যাঁ
তোমার এখানে আমাদের কিন্তু আমরা নিব কি নিব, আমরা নিব থিটা সি বাই ডি নিব। কেন নিব প্রশ্ন উঠতে পারে, থিটা সি বাই এ নিলাম না কেন, বা থিটা এই জন্য নিলাম না যেহেতু আমার ডি পয়েন্ট এখানে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনে আমাদের স্লোপ কত হয়, থিটা ডি কত, ইকুয়াল টু হচ্ছে 0। यस স্যার। একটু আগে দেখাইছিলাম যে জি স্যার, 0। ডি পয়েন্ট ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পয়েন্টে আমাদের স্লোপটা হবে স্ট্রেট লাইন। यस স্যার, স্ট্রেট লাইন মানে স্ট্রেট 0। লাইনের কোনো স্লোপ নাই। জি স্যার। এখন সি পয়েন্টে কি 0 হবে? না স্যার, না স্যার, এখানে তো স্ট্রেট লাইন হবে না, রাইট। তাহলে আমরা কি করব, এই যে দেখো তুমি সি পয়েন্টে দেখো এখানে বরাবর তুমি একটা ট্যানজেন্ট ড্র করবে, এই যে এরকম ভাবে ট্যানজেন্ট, যেখানে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। আর ডি পয়েন্টে ট্যানজেন্টটা কি রকম জানি ছিল, একদম স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন একদম স্ট্রেট লাইন দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে থিটা বি ডিভাইডেড বাই এ মানে থিটা বি মাইনাস থিটা এ, মানে দুইটা পয়েন্টের দুইটা ট্যানজেন্টের মধ্যকার স্লোপের ডিফারেন্স আর কি। এবং আমরা বলছিলাম যে ট্যানজেন্ট এ থেকে বি তে গেছে এরকম না, এ থেকে বি নিচেরটা আর কি, না না, নিচেরটা আগে থাকে। এটা এখন আমাদের স্লোপের ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেমে বিষয়টা এরকম ভাবে পড়ে না। আমরা যেটা দেখবো আমাদের ডায়াগ্রামটা দেখবো। ঠিক আছে, তোমার এটা ঠিক আছে, থিটা সি বাই ডি মানে থিটা সি মাইনাস থিটা ডি সমান থিটা সি। অথবা তুমি এখানে থিটা সি বাই ডি না লিখে ইউ ক্যান অলসো রাইট থিটা ডি বাই সি। কিন্তু প্রবলেম হয়ে গেছে, থিটা ডি বাই সি লিখলে তুমি কি লিখবা, থিটা ডি মাইনাস থিটা সি, তাই না? यस স্যার। এখন আমার একটা জিনিস ভালো করে বুঝো, যে তো যখন তুমি থিটা সি বাই ডি লিখছো তার মানে you have to go to the m by ei diagram and you have to take the area between d and c point, তাই তো? তাহলে এখানে আমার এরিয়া লাগবে কোন জায়গাটা, এই জায়গাটার এরিয়া লাগবে, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, ঠিক কি না বলো তো? জি স্যার। এই অংশটার এরিয়া লাগবে, কারণ আমরা থিটা সি বাই ডি লিখছি। এখন আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ডি থেকে ট্যানজেন্ট টেনে সি তে উঠবা, তাই না? এটা সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেমে জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, এখানে না। এখানে যেটা হবে তুমি দেখবা যে তোমার এম বাই আই ডায়াগ্রামটা পজিটিভ না নেগেটিভ। জি স্যার। এম বাই এন ডায়াগ্রামটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার, পজিটিভ স্যার। আমি বলছিলাম না যে মোমেন্ট এরিয়া থিওরেমের যে ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে সেখানে মোমেন্টকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরা হয়েছে না ক্লকওয়াইজ ধরা হয়েছে পজিটিভের জন্য? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভের জন্য। ক্লকওয়াইজ। তাহলে আমরা লিখে দিব যে থিটা সি যে স্লোপটা সেটা হচ্ছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা একদম ডাইরেক্ট। এবং এর মানটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? পজিটিভ আসবে। পজিটিভ আসবে। এবার চলো আমরা এরিয়াটা লিখে ফেলি। আমরা এই যে এই অংশটার এরিয়াটা বের করব। তাহলে আমরা এই অংশটার এরিয়াটা নেই, হাফ দিব, এবং আমরা দেখতে পাচ্ছি ট্রাপিজিয়াম নিব আর কি, 60 ডিভাইডেড বাই ei প্লাস কি 30 ডিভাইডেড বাই ei ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে স্যার এ লাইন 3 এবং এ লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার। 3 মিটার। यस স্যার। আচ্ছা, আমি এই কথাটা মনে একটু আবার ক্লিয়ার করা দরকার তোমাদেরকে। তুমি যখন থিটা সি পয়েন্টের স্লোপ বের করতে বলা হয়েছে, জি স্যার, আমরা লিখছি থিটা সি বাই ডি সমান সমান কি লিখছি, থিটা সি মাইনাস থিটা ডি। লিখে আমরা সি এবং ডি পয়েন্টের মাঝখানে যে এম বাই আই ডায়াগ্রামটা আছে সেই অংশটার এরিয়া বের করব। সেই অংশটার এরিয়া হচ্ছে এইটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। জি স্যার। করার পর আমরা দেখি কত আসে। আমরা 37 90 ইনটু 3 270, 270 এ 2 দেওয়া ভাগ 135। আর নিচে পাচ্ছি কি আমরা ei। এখন একটা জিনিস বুঝো ভালো করে, আমরা এখানে যে 60 30 নিছি, হ্যাঁ, জি স্যার। এগুলা কি কিলো নিউটন না নিউটন? স্যার কিলো নিউটন। ভেরি গুড, কিলো নিউটন। তাহলে আমাকে এটা নিয়ে যেতে হবে নিউটন।
1000 গুণ দিয়ে দিতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, এটা আমরা একটু পরে করি, আমরা পরের লাইনে এটা করি। আমরা পরের লাইনে আমরা ভ্যালুগুলা বসাই। চলো, এখানে 135 আছে, ই এর মান কত দিছে জানি, ই এর মান 200 জিপিএ, আর আই এর মান 6 × 10⁶ 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। 4 তাহলে ই এর মান হচ্ছে 200 জিপিএ থেকে আমরা নিব কি প্যাসকেলে, নিউটন পার মিটার স্কয়ার। জি স্যার। 1 জিপিএ কত, 10⁹ 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, 10⁹ কি প্যাসকেল। প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা জানি, তাই তো? জি তো স্যার। আমরা এটা একটু লিখে রাখি এখানে পাশে ছোট করে, এবং আমরা এখানে 200 × 10⁹ লিখব। জি স্যার। আবার আই এর মানটা দেখো, আই এর মানটা ছিল কি 6 × 10⁶ 6 × 10⁶, এবং এককটা ছিল মিলিমিটারে। পার 4। তাহলে আমরা এটা মিটারে নিয়ে যাওয়া লাগবে, মিলিমিটারে নিয়ে যাই। চলো, 6 × 10⁶, তারপরে কি ইনটু মিলিমিটার মানে 10⁻³ 3 4 12, 1000 দিয়ে। ঠিক না? জি স্যার। 10⁻³ - 12 আর কি। তাহলে এখানে আমরা যদি এটা করি তাহলে আমরা পাচ্ছি 6 × 10⁻6 মিটার টু দি পাওয়ার 4। এটা এখানে বসাই দিয়ে 6 × 10⁻6। তাহলে সলভ করো এবং সলভ করে বলো কত হবে। একটু স্যার 0.1125। তাহলে আমরা লিখতে পারি 0.113। এককটা কি হবে? এককটা হবে রেডিয়ান। এখন আমাকে তোমরা বলো, এই যে তুমি থিটা, এটা কি বের করছো তোমরা? থিটা সি। ইয়েস স্যার। থিটা সি বাই ডি মানেই তো থিটা সি, কারণ থিটা ডি এর ভ্যালু তো 0। জি স্যার। তাহলে আমরা এটাকে থিটা সি বলতে পারি, তাই না? যেটা আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে থিটা সি যে তুমি বের করলা 0.113 রেডিয়ান, আমার প্রশ্ন হচ্ছে এটা কি পজিটিভ বের হইছে? ইয়েস স্যার, পজিটিভ। এটা কি আমি ক্লকওয়াইজ দেখাবো না অ্যান্টি ক্লকওয়াইজ দেখাই দিই? এটার কারণ আমরা প্রথমে বের করে ফেলছি। জি স্যার, প্রথমে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এই ডায়াগ্রামটা পজিটিভ। ইয়েস স্যার। যদি m বাই a পজিটিভ, আমাদের ভ্যালু পজিটিভ আসবে এবং আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাই দিব। ঠিক আছে তো? জি স্যার। এখন প্রশ্ন হতে পারে স্যার, তাহলে আমরা এখানে আমরা থিটা সি যে অ্যাঙ্গেল, এটা কি দেখাবো, তাই না? অসুবিধা নাই, আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দেখাই দিব। তাহলে কি অঙ্কটা বুঝছো? তাহলে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিমের অঙ্ক করে ফেললাম। আমরা একটা ক্যান্টিলিভার অঙ্ক করছি। আচ্ছা, আমরা দেখি, আমরা এখন সেকেন্ড মোমেন্ট থিওরেমটা পড়বো আর কি। চলো সেকেন্ড থিওরেমটা পড়ি। সবাই কি দেখতে পাচ্ছ নাকি? ইয়েস স্যার। তো সেকেন্ড থিওরেম বলতেছে মোমেন্ট এরিয়া থিওরেম, that the vertical deviation of the tangent at point A on the elastic curve with respect to the tangent extended from another point B, তার মানে বি পয়েন্ট থেকে ট্যানজেন্টটা আঁকা হয়েছিল, সেই বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকার ফলে এই ট্যানজেন্টের এই পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয়েছে ভার্টিক্যাল ডিভিয়েশন অফ দি ট্যানজেন্ট এট এ পয়েন্ট এ। বুঝতে পারছো?
স্যার এটাকে লেখা হয়েছে টি এ বাই বি দিয়ে আর কি। এই যে টি এ বাই বি মানে হচ্ছে আমরা বি থেকে ট্যানজেন্ট ড্র করেছি, সেই ট্যানজেন্টের থেকে আমার এ পয়েন্টের যে ভার্টিক্যাল দূরত্ব সেটাই হচ্ছে টি এ বাই বি। ও আচ্ছা। এখন টি দিয়ে প্রকাশ করতেছি, তো বলতেছে ফ্রম অ্যানাদার পয়েন্ট বি ইকুয়ালস দি মোমেন্ট অফ দি এরিয়া। আগেরটা ছিল শুধু এরিয়া, এখন শুধু এরিয়া না, এখন হচ্ছে মোমেন্ট অফ দি এরিয়া। মোমেন্ট মানে বুঝো তো, মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু ফোর্স ডিসটেন্স। ইনটু ডিসটেন্স স্যার। তার মানে এখন আমরা ওই এম বাই আই ডায়াগ্রামে এ বাই বি পয়েন্টের যে এরিয়া, সেই এরিয়াটার মোমেন্ট নিব। কিভাবে? এরিয়া ইনটু ডিসটেন্স। এখন ডিসটেন্স পয়েন্ট থেকে নিব, এটা কি বি থেকে নাকি এ পয়েন্ট থেকে, সেটা দেখার বিষয়। চলো, তো between the 2 points A and B, this moment is computed about point A, where the deviation is to be determined. তাহলে কি আমরা দুটো জিনিস বুঝলাম? আমরা ট্যানজেন্টটা ড্র করছিলাম কোন পয়েন্ট থেকে? বি পয়েন্ট থেকে স্যার। ই পয়েন্ট থেকে ডাইরেক্ট ট্যানজেন্টটা আঁকছি। আঁকার পরে এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টের দূরত্বটা, ট্যানজেনশিয়াল ডিভিয়েশন আমরা ধরলাম টি এ, টি কি লিখলাম? এ বাই বি। বাই বি। এ বাই বি কেন? কারণ হচ্ছে আমাদের বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানা হয়েছে এবং ট্যানজেনশিয়াল ডিভিয়েশন বা ভার্টিক্যাল দূরত্ব এ পয়েন্টে বের করা হচ্ছে। সমান সমান কি হবে? সমান সমান হবে এম বাই ইআই ডায়াগ্রামে আমরা যাব এবং এই এম বাই ইআই ডায়াগ্রামের মোমেন্টটা আমরা হিসাব করব কোন দুইটা পয়েন্টের মধ্যকার, এ এবং বি পয়েন্টের এ আর বি এরিয়া। কিন্তু মোমেন্ট বের করার সময় দূরত্ব হিসাব করব কোন পয়েন্ট থেকে? এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে। এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড মোমেন্ট থিওরেম। বুঝছি। আশা রাখি বুঝতে পারছো, তাই না? জি স্যার। চলো আমরা ওই যে দেখো এখানে এ পয়েন্ট থেকে আমাদের সিজিটা হিসাব করতেছি। তাহলে কেমনে হিসাব করা হয়? আমরা এ এবং বি পয়েন্টের আমরা এরিয়াটা নিয়ে এই এরিয়াটার সিজি কোথায় আছে সেই পয়েন্টের দূরত্বটা আমরা দেখাই দিব। ঠিক আছে? আমরা একটা অঙ্ক ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কোন ম্যাথ আছে? হ্যাঁ, এই যে ম্যাথ আছে না, এটা তো আমরা করছি স্যার এটা। আচ্ছা, এখানে বি এবং সি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে। আচ্ছা, এরা দুইটা আই ধরছে। হ্যাঁ, আমরা আমাদের অঙ্কটার সুবিধার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটাই আই রাখি আর কি আপাতত। তোমরা এই আইটাই রাখো, এই আই এ বি ইকুয়াল টু 8 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4, এটাই রাখো। হ্যাঁ, এ বি সি বিন্দুটা আর কি বাদ স্যার, সিটা বাদ। সি এ না না, হ্যাঁ হ্যাঁ, সি এই জায়গাটা বাদ দিয়ে দাও আর কি। আচ্ছা স্যার, এই জায়গাটা বাদ দাও, এ আর বি দাও। দূরত্ব 4 মিটার, এটার আই এর মান হচ্ছে এটা, ই এর মান হচ্ছে 200 জিপি, আর আমাদেরকে বি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে হবে। তাহলে ডেল্টা বি ইকুয়াল টু হোয়াট বের করতে হবে? যেখানে এই জায়গায় বি পয়েন্টে আমাদের একটা লোড আছে, ধরো 20 কিপ, 20 কিপ লোড আছে। ও হ্যাঁ, কিপই দিলাম। কিপ আছে, কি দিয়ে করবা তোমরা বলো? স্যার আমরা কিলো নিউটনে রাখি। আচ্ছা, ক্লিন 20 কিলো নিউটন লোড দাও। তাহলে চলো ফার্স্ট কি করবো? আমরা ওই যে রিঅ্যাকশন বের করবো আমাদের, তাই না? আমাদের প্রথম কাজ। তাহলে রিঅ্যাকশনটা উপরের দিকে কত হবে? 20। মোমেন্ট কত হবে বলো? মোমেন্ট স্যার 4 মিটার হচ্ছে, তাহলে হচ্ছে, তাহলে এই 20 কিলো নিউটন আমার এ পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট দিচ্ছে ক্লকওয়াইজ, যার মান হচ্ছে 20 ইনটু 4, 80। এবং এই 80 কিলো নিউটন মিটার যে মোমেন্টটা অ্যাপ্লাই হচ্ছে এট বি পয়েন্ট, দ্যাট মোমেন্ট ইজ ক্লকওয়াইজ, সো আই নিড এ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এট মাই সাপোর্ট। ফাইন, এবার আমাদের কাজ আছে, চলো আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রাম আঁকতে হবে। সব এতটুকু তোলা হইলে আমাকে একটু বলো। স্যার একটু উঠাই নিয়ে স্যার। হ্যাঁ, উঠাই।
Yes, sir. আচ্ছা, তাহলে আমরা চলো এসএফডি বিএমডি আঁকবো এখন এটা। ওকে ফাইন, আমরা আরেকটা লাইন লাগবে আমাদের, বি পয়েন্ট। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের। তাহলে ফার্স্টে উই উইল ড্র এসএফডি। কি হবে স্যার? উপরে 20 যাবে স্যার, ঠিক উঠবে, সোজা স্ট্রেট স্ট্রেট চলে যাবে। আবার 20 আমি দেখলাম যে এখানে 20 নিচের দিকে কাজ করতেছে, সো 20 আবার নিচে চলে যাবে। 20 নিচে এখানে 0 হয়ে যাবে, সো এটা প্লাস। ওকে ফাইন, এবার আসো বিএমডি আঁকি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা এসএফডি, এটা হচ্ছে এসএফডি। আচ্ছা, এটা হচ্ছে বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কি হবে বলো? স্যার একটা মোমেন্ট আছে স্যার ফার্স্টে, 80 আছে নেগেটিভ জি নিচের স্যার। দিকে, আমরা এটা নিচের দিকে দিয়ে দিলাম 80, এবং এখানের এরিয়া কত? 20 × 4 80। এটা 80, একদম, জি স্যার। কোনাকুনি স্যার একেবারে মিলে যাবে। এটা একদম মিলে যাবে। আচ্ছা, এবার এম/ই ডায়াগ্রাম কি হবে বলো? স্যার 80/ই ডাইরেক্ট 80/EI। ইআই, জি স্যার। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে এম/EI ডায়াগ্রাম, এম/EI, এবং এটা হচ্ছে 80/EI। ফাইন, এখন আমরা আঁকবো ট্যানজেনশিয়াল কার্ভটা আঁকবো। ডিফ্লেক্টেড শেপ বা ট্যানজেনশিয়াল কার্ভ আছে, বলো দেখি এটা কেমনে ডিফ্লেক্ট করবে। স্যার এটা কেমনে এই ডিফ্লেক্ট সাইডে করবে? স্যার বাঁকা হয়ে যাবে স্যার, ডাইন সাইডে একটু ডাউন হয়ে যাবে স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ক্যান্টিলিভার বিম এবং জি স্যার। এখানে 20, সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা ডিফ্লেক্ট করবে হচ্ছে এভাবে নেমে যাবে। জি স্যার। তাহলে চলো আমরা এটা আঁকি, কিন্তু এখানে কিন্তু রোটেট করবে না যেহেতু ফিক্স সাপোর্ট। ইয়েস স্যার। এই যে নাম দেবে, ঠিক আছে তো? জি স্যার। এই যে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন, আমরা পয়েন্টগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। বলো দেখি ডিফ্লেকশন কোথায় বের করতে বলছে? বি পয়েন্টে না? জি স্যার। বি পয়েন্টে বের করতে বলছে, রাইট। আচ্ছা, তো আমরা এই ডিফ্লেকশনটা বের করতে চাই, যেহেতু বি পয়েন্টে ডিফ্লেকশন চাইছি, তো আমরা এখানে সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেমটা অ্যাপ্লাই করব আর কি। তো আমরা কি জানি? আমরা জানি যে সেকেন্ড মোমেন্ট থিওরেমটা ছিল যে তুমি একটা ট্যানজেন্ট ড্র করতে হবে কোন একটা পয়েন্ট থেকে। আমরা এ পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট টানি, এ পয়েন্ট জি স্যার। এই কার্ভের উপরে, এই যে কার্ভটার উপরে, তাহলে এটা কি স্ট্রেট লাইন যাবে না একদম? ও আচ্ছা, স্ট্রেট লাইন যাবে কেন? কারণ এ পয়েন্টে কোনো ইয়া নাই, এই পয়েন্টটা স্যার সাপোর্ট ফিক্স সাপোর্ট স্যার, ফিক্স সাপোর্ট, রোটেশন নাই, এই জন্য ইয়েস স্যার। চলে গেছে সোজা, মানে স্লোপটা 0 আর কি এই লাইনের ট্যানজেন্ট। তো এটাকে লিখি আমরা ট্যানজেন্ট এট এ, ট্যানজেন্ট এট এ। আচ্ছা, এ পয়েন্টে ট্যানজেন্ট পেলাম। তাহলে এই দূরত্বটা আমরা এই দূরত্বটা আমরা কি বলতে পারবো? এইটা হচ্ছে স্যার ওই যে a বাই বি ডিভাইডেড বাই এ। বাই a। বি ডিভাইডেড বাই এ কেন? এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানছি, বি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি। ওকে, জি স্যার। তাহলে আমরা টিবি বাই এ, এই ডিফ্লেকশনটা যা, এটাই তো আমার বি পয়েন্টের ডিফ্লেকশন আসলে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা টিবিআই বাই এটা বের করে নিয়ে গেছি। টিবি বাই এ, সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেম কি বলে? সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেম বলে তুমি যদি এ কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ট্যানজেনশিয়াল ডিভিয়েশন বের করতে যাও, তাহলে এই ট্যানজেনশিয়াল ডিভিয়েশন সমান সমান হবে এই দুইটা পয়েন্ট বরাবর তুমি এম/আই ডায়াগ্রামে যাবে, গিয়ে ওইটার মোমেন্ট এরিয়ার মোমেন্টটা নিবে, তাই না?
Yes, তাহলে sir. এটার এরিয়া কত বলো? এই জায়গাটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে হাফ Yes, sir. Half into Bhumi. ভূমি 4 কত? 4 4 into 80. উচ্চতা হচ্ছে 80/EI। Yes, sir. 80 by সাথে সাথে এখন দূরত্ব লাগবে একটা, ওই যে মোমেন্ট, যেহেতু এটা তো গেল এরিয়া। Yes, sir. মোমেন্ট এরিয়া মানে কি আসলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা লেখা মানে কি, এটা কিন্তু একটা ফোর্সে কনভার্ট হয়ে গেছে। মনে আছে নি তোমরা যখন ওই যে এসএফডিবিএম ডেভ পড়াইছিলাম লেভেল 2 টার্ম 1 এ, তোমরা ওই যে একটা বিমের উপর যদি ট্রায়াঙ্গুলার লোড থাকে, তোমরা লোডটাকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করতে না? Yes, sir. জি স্যার। Yes, sir. সেই পয়েন্ট লোডটা কত? ওই বলতা ওই ট্রায়াঙ্গেলের এরিয়া। জি স্যার, মিডল। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এইভাবে নিচের দিকে কাজ করতেছি। এটার মান কত? এটার মান হচ্ছে যে এটা হাফ ইনটু 4 ইনটু 80 by 80/EI। EI. এখন প্রশ্ন হচ্ছে এইটা একটা ট্রায়াঙ্গেলের সিজি তে কাজ করবে, তাই না? জি স্যার। তো এই সিজিটা কোথায় আছে এবং দূরত্বটা কোন পয়েন্ট থেকে নিবা? আমরা স্যার, মোমেন্ট সেকেন্ড মোমেন্ট জি স্যার। থিওরেম বলে যে পয়েন্টে ট্যানজেনশিয়াল ডিভিয়েশন নিবা সেই জি, পয়েন্ট থেকে তুমি দূরত্ব হিসাব করতে হবে। আচ্ছা স্যার। এখানে দেখা যাচ্ছে আমরা ট্যানজেনশিয়াল ডিভিয়েশন বের করতেছি বি পয়েন্টে। So I have to take the distance like this one. জি স্যার। এই দূরত্বটা কত বলো? স্যার 2h by 2h/3, right? 3. Yes, sir. আর এখান থেকে দূরত্বটা হচ্ছে h/3। Yes, sir. এটা লিখতে পারি 2/3। আর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4। 4. Yes, sir. শেষ হয়ে গেছে। কত আসে দেখো। হ্যাঁ, কত আসছে? এখানে 2, এখানে 2 কাটা, তারপর 4 8 32, 320 ইনটু 4। দশমিকের মান বের করেছি স্যার। দশমিক মানে মানে স্যার 4 ইনটু 80 ইনটু 2 ভাগ 3 দুগুণে 6। স্যার উপরে উপরে 1280 স্যার, ইআই কি মান বসাই দিব স্যার এখানে? না, কত আসছে বলো? স্যার 1280 বাই 3 ইআই। হ্যাঁ, হয়েছে। কেমনে 3i আসে? মানে স্যার 3টা নিচে রেখে দিছি স্যার। না না, আমি বলি তোমার 4 ইনটু 80 ইনটু 4 দুগুণে 8 ভাগ নিচে হচ্ছে 6, 426.67 EI। জি স্যার, দশমিকে আসছিল, ওটা আর কি বলিনি। 426.67 ডিভাইডেড বাই EI। এখন আমরা EI এর মানটা বসায় দিই, চলো। তাহলে এখানে পাচ্ছি 426.67। এটা কিন্তু কিলো নিউটনে আছে। ইয়েস স্যার, কিলো 1000 দিয়ে গুণ। ই এর মান কত? 200 জিপিএ, তাই না? দেখছিলাম আমরা আগে। জি স্যার, 200 ইনটু 10 টু দি পাওয়ার 10 to 9। 9। ইয়েস স্যার। আর আই এর মানটা কত দিছে বলছে? 8 into 10 to the power 6 millimeter per 4। তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার 6, আর ওইদিকে হবে 10 টু দি পাওয়ার -12। -12। -12, তাহলে আমার এককটা মিলিমিটারে আসবে। ইয়েস স্যার। মিলিমিটারে আসবে, তাই না? আমি কি ভুল বললাম? মিলিমিটার কেন আসবে? স্যার হ্যাঁ, মিটারে আসবে। মিটার আসবে স্যার, মিটার। মিলিমিটারই তো মিটারে আপনার নিয়ে আসলাম স্যার। হ্যাঁ, কত আসছে বলো? একটু 4 4 6 7 2 into 2
স্যার 0.267 0.267। আচ্ছা, আমার 0.267 মিটার আসছে। এখন Yes, sir. তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার এটা পজিটিভ স্যার। না, এটা পজিটিভ আসছে স্যার। পজিটিভ মানে আমি কি বলতে চাইলাম, এটা তো ডিফ্লেকশন না? জি স্যার। এই যে এটা কি টিবি বাই এ? হ্যাঁ, একটু ভালো করে বুঝিও। হ্যাঁ, টিবি বাই এ যে কথা, এটা কি বি পয়েন্টের ডিফ্লেকশন, আমি ডেল্টা বি লিখতে পারি, একই জিনিস কিন্তু, কারণ যেহেতু বি পয়েন্টেরই ডিফ্লেকশন, তাই না? কারণ এই বি পয়েন্টেই তো এখানে নামা এই জায়গাতে আসছে। জি স্যার, বুঝছি। তাহলে আমি এখানে বললাম যে টিবি বাই এ সমান সমান 0.267। সো আমরা লিখতে পারি যে ডেল্টা বি ইজ ইকুয়াল টু, লিখতে পারি 0.267 মিটার। এখন আমরা দিয়ে দিব নিচের দিকে, এই তো শেষ। তাহলে আমরা সেকেন্ড মোমেন্টের থিওরেম দিয়ে একটা ম্যাথ করে ফেললাম আমরা। ওকে, জি স্যার। সবার তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেম করে ফেলছি। কালকে আমাদের ক্লাস আছে, কালকে আমরা আরেকটা ম্যাথ করব। হ্যাঁ, জি স্যার। 8.7 এর। ওকে, আমরা কি অ্যাটেন্ডেন্সটা নিতে যাচ্ছি। তাহলে রুল নাম্বার 1, রুল নাম্বার 1, রুল নাম্বার 2। আলিফ মাহমুদের খবর কি? ও তো কথাই বললে না, আমি তোকে দেখতে পাচ্ছি এখানে। আলিফ আসো? ওর নেট চলে গেছিল। ও মনে নেট চলে গেছে। আচ্ছা, ও ছিল, জয়েন করছিল। আচ্ছা, সত্যজিৎ? Yes, sir. Yes, sir. তারপরে হচ্ছে তমা বণিক, নাই। রুল নাম্বার 7 শাহিন। Yes, sir. রুল নাম্বার 8। Yes, sir. রুল নাম্বার 10। Yes, sir. রুল নাম্বার 11। Yes, sir. 11 আসো? Yes, sir. রুল নাম্বার 13 ইরফান Sir, করিম আমি রুয়ান। এসে 39 নাই 11 স্যার, দিয়ে আমি দিছে। ওপেন করি। 11 নাই স্যার। এটা ইরফান বলে দিয়ে দিছে। ওকে, তারপর 14 হাসিনুর রহমান ভুইয়া। Yes, sir. Yes, sir. এই হৃদয়, তোমার বাসায় তোমার প্রবলেম কি? তুমি ক্লাস মিস করো কেন এখন? স্যার ওই যে একটু নেটের সমস্যা তো স্যার, এই জন্য স্যার আমার নেট দিয়ে মোবাইলের ডাটা কিনে আসতে হবে এখন স্যার, আমাদের ওয়াইফাই লাইন কেটে দিছে স্যার। ক্লাস করতে হবে, নাহলে আমাকে শোনো, আমি তোমাদেরকে বলি, তোমাদের যদি এরকম, যেহেতু এটা অনলাইন ক্লাস, এরকম স্যার। হইতেই পারে, অনেকের কারেন্ট চলে যাবে, অথবা হয়তো বা অনেকের ডাটা, ওয়াইফাই তো অনেক সময় ডিস্টার্ব করে, জি স্যার। হইতেই পারে এরকম। সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিয়ে বলতে হবে যে স্যার, আমার বাসায় এরকম প্রবলেম হয়েছে, আমি স্যার আপনার ভিডিওটা দেখেছি, আপনি যেটা আপলোড করেছেন। জি স্যার। স্যার ভিডিও তো দেখি স্যার, আগের গুলা সব দেখা তাহলে তো হয়েছে। আমাকে বলতে হবে তো, এগুলো না বলে আমি জানবো কিভাবে? এই যে ইরফান করিম রুহান, ও তো কোনো রেসপন্স, আমি গত কয়েকদিন আগে ওর মেসেজ পাইছি। এটা তো কোঅপারেট করতে হবে, তো মনে বলতে হবে যে স্যার, আমার বাসায় কারেন্ট চলে গেছে, ধরো আমি ক্লাস করতে পারবো না। অসুবিধা নাই, আমি তো তোমার বললাম না যে করতেই হবে, আমাকে জানিয়ে দিয়ে বলবা যে স্যার আমি ভিডিওটা দেখে নিয়েছি, আমি তোমার অ্যাটেন্ডেন্স কনসিডার করে ফেলবো। জি স্যার। আবার এখানে ওই সুযোগ গ্রহণ করা যাবে না যে স্যারের বইলা দেই আর ঘুমাই বসে বসে, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এরপরে যে 7016, Yes, sir. Present, sir. তারপরে 7017, Present, sir. 7018, Yes, sir. 7020, 70209, সরি 70209। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Yes, sir.